16, 17, 18 নভেম্বর 2023 মিদিলির প্রভাবে কৃষকদের ফসলের ক্ষতি হয় এবং 23,171 হেক্টর জমি 58,210 জন কৃষকের ফসলের ক্ষতি হয়। আমরা ফসলের ক্ষতির পরিমাণ যেটা আমাদের 48,750 মেট্রিক টন বাজার মূল্য ধরেছি আমরা, তো এটা ধরে আমরা একটা রেভিনিউ ডিপার্টমেন্টে পাঠিয়েছি সার্ভে করে সমীক্ষা করে, এবং এসডিআরএফ এর নীতি নির্দেশিকা অনুযায়ী আমরা তাদেরকে প্রতি হেক্টর পিছু 8,500 টাকা করে মোট 14,58,00,000 টাকা, 14,58,94,000 টাকা রাজ্য সরকার এসডিআরএফ এর মাধ্যম থেকে আমাদেরকে অর্থ দিয়েছে। এবং আপনারা জানেন যে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা হলো 58,210, ক্ষতির পরিমাণ 14,58,94,000। এই টাকা মঞ্জুরি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ ত্রিপুরায়, তাদের 14,801 জন এই টাকা পাবে। গোমতী সেকেন্ড পজিশন 9,616 জন পাবে, এবং তৃতীয় পশ্চিম ত্রিপুরা 6,736 জন পাবে। এরকম ভাবে উনকোটি এবং সারা প্রত্যেক ডিস্ট্রিক্টে ক্ষতিগ্রস্ত পরিবার কৃষক 58,210 জন এই টাকা পাবে, এবং সর্বনিম্ন টাকা 1,000 থেকে সবচেয়ে বেশি সর্বোচ্চ 18,789 টাকা পর্যন্ত কৃষক পাবেন। এটা হলো এগ্রিকালচার ডিপার্টমেন্ট। এবার হর্টিকালচার ডিপার্টমেন্টেরও ওই সময় যেটা আমি বলছি 16 নভেম্বর 17 নভেম্বর, টমেটো, এতক্ষণ বলেছি ধানের কথা বলেছি এতক্ষণ পর্যন্ত, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, মরিচ, আলু, শসা, ফুল, পান এগুলি নষ্ট হয়েছিল। হর্টিকালচার ডিপার্টমেন্টও এই টাকা চেয়েছে কৃষকদের স্বার্থে, এসডিআরএফ এর টাকা চেয়েছে রেভিনিউ ডিপার্টমেন্টে। সেখানেও 20,078 জন, 58,000 ছাড়া 20,078 জন কৃষক 7,38,24,000 টাকা পাবে। সে 7,38,24,000 এ টাকা পাবে। এটা দুটোই মঞ্জুরি হয়েছে। আমরা চেষ্টা করব যে যেহেতু দক্ষিণ ত্রিপুরা বেশি হয়েছে, আমরা 4 তারিখ একটা অনুষ্ঠানের মাধ্যমে একটা করে, সেটা জুলাই বাড়িতে করার আমাদের প্ল্যান, কারণ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেখানে করে, সেই দিনই ডিবিটির মাধ্যমে সবার অ্যাকাউন্টে এই 58,000 মানুষ, 58,000 কৃষক, 58,210 প্লাস 20,078 জন কৃষক এই টাকা পাবে।